বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন এক জলপথের গল্প শুনব যা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল বারবার। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি হল হরমুজ প্রণালী। সৃষ্টির শুরু থেকে প্রকৃতি একে এমন এক কৌশলগত অবস্থানে রেখেছে যে একে বলা হয় বিশ্বের অর্থনীতির হৃদস্পন্দন। কিন্তু এই হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ কার হাতে ছিল আর কার হাতে থাকবে তা নিয়ে গত ১৫০০ বছর ধরে চলেছে প্রবল লড়াই। ইসলামের প্রাথমিক যুগের দিকে তাকালে আমরা দেখি, যখন আরব উপদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়ল, তখন থেকেই এই জলপথটি মুসলিম উম্মার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগে বাগদাদ যখন জ্ঞান বিজ্ঞানের রাজধানী ছিল, তখন এই হরমুজ প্রণালী দিয়েই মুসলিম বণিকরা সুদূর চীন আর ভারতের সাথে বাণিজ্য করত। তখন পর্যন্ত এই অঞ্চলে কোনো বিজাতীয় বা অমুসলিম শক্তির নাম নিশানাও ছিল না। মুসলিম নাবিকরা সমুদ্রবিজ্ঞানে এতটাই পারদর্শী ছিলেন যে তাদের অনুমতি ছাড়া এই উত্তাল সমুদ্রে জাহাজ চালানো ছিল প্রায় অসম্ভব। সেই সময়কার ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, হরমুজ ছিল একটি ঐশ্বর্যশালী দ্বীপ, আর এই প্রণালীটি ছিল তার প্রবেশদ্বার। মুসলিম সুলতানরা এখানে অত্যন্ত সুশৃঙ্খল শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা প্রায় ৫০০ বছর ধরে টিকেছিল। সে সময় এটি কেবল একটি বাণিজ্যিক পথ ছিল না, বরং ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটি মহাসড়কও ছিল। তবে ইতিহাসের চাকা সবসময় একভাবে ঘোরে না। ষোড়শ শতাব্দীর শুরুতে মুসলিম বিশ্বের নৌশক্তিতে কিছুটা ভাটা পড়ে, এবং ঠিক সেই সুযোগটি গ্রহণ করে পর্তুগিজরা। ১৫০৭ সালে পর্তুগিজ নৌসেনাপতি আফোনসো ডি আলবুকার্ক যখন তার আধুনিক এবং শক্তিশালী কামানবাহী জাহাজ নিয়ে এখানে হাজির হন, তখন শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। পর্তুগিজরা জানত, যদি তারা হরমুজ দখল করতে পারে তবে পুরো এশিয়ার বাণিজ্য তাদের কবজায় চলে আসবে। তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে এই অঞ্চলটি দখল করে নেয় এবং দীর্ঘ ১ শতাব্দীরও বেশি সময় এখানে নিজেদের আধিপত্য বজায় রাখে। এটি ছিল এই অঞ্চলের মুসলমানদের জন্য সবথেকে বড় অপমান এবং কষ্টের সময়। পর্তুগিজরা এখানে বড় বড় দুর্গ তৈরি করেছিল, যার ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তারা ভেবেছিল তারা চিরকাল এই ভূখণ্ড শাসন করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই মাটির মালিকানা শেষ পর্যন্ত তাদেরই হবে যারা ঈমানের শক্তিতে বলীয়ান। এরপর আসে ১৬২২ সাল। পারস্যের সাফাবি সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক শাহ আব্বাস বুঝতে পারলেন যে এই বিজাতীয় শক্তিকে বিতাড়িত না করলে মুসলিম উম্মাহার মুক্তি নেই। তিনি ব্রিটিশদের সাথে একটি কৌশলগত চুক্তি করে তাদের নৌ সহায়তা নিলেন এবং এক প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে পর্তুগিজদের এই পবিত্র মাটি থেকে চিরতরে বিতাড়িত করলেন। সেই ১৬২২ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ ৪০০ বছরেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালীর ওপর মুসলিমদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ অবধি তা অটুট আছে। বর্তমান সময়ের দিকে তাকালে আমরা দেখতে পাই, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে মুসলিম রাষ্ট্রগুলোর হাতে। এর উত্তর উপকূলে রয়েছে ইরান এবং দক্ষিণ উপকূলে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আইনের মারপ্যাঁচে অনেক সময় অনেক কথা বলা হয়, কিন্তু ধ্রুব সত্য এটাই যে এই জলপথের ওপর সার্বভৌমত্ব কেবল মুসলমানদেরই। বর্তমানে বিশ্বের প্রায় ৩০% জ্বালানি তেল এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। এই কারণেই আমেরিকা বা ইউরোপের মতো অমুসলিম পরাশক্তিগুলো সবসময় এই অঞ্চলে ওঁত পেতে থাকে। তারা এখানে তাদের বিশাল বিশাল রণতরী পাঠায়, কিন্তু তারা খুব ভালো করেই জানে যে এখানে চূড়ান্ত কর্তৃত্ব কার। ইরান বা ওমানের মতো মুসলিম রাষ্ট্রগুলো যদি আজ মনে করে যে তারা এই পথ বন্ধ করে দেবে, তবে পুরো পৃথিবীর চাকা থমকে যাবে। এটি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, যা তিনি এই অঞ্চলের মুসলিমদের হাতে আমানত হিসেবে দিয়েছেন। ভবিষ্যতের কথা যদি বলি, তবে এই হরমুজ প্রণালী হবে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। যদিও অমুসলিম শক্তিগুলো সবসময় চাইবে এখানে নিজেদের প্রভাব বিস্তার করতে, কিন্তু ভৌগোলিক অবস্থান এবং মুসলিম রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি সেই সুযোগ তাদের দেবে না। তবে এখানে একটি বড় শর্ত আছে, আর তা হলো ঐক্য। অতীতে যখনই মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত হয়েছে, তখনই কাফের শক্তিরা এখানে থাবা বসিয়েছে। কিন্তু যদি এই অঞ্চলের মুসলিম দেশগুলো একতাবদ্ধ থাকে, তবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথের চাবিকাঠি মুসলিম উম্মাহার হাতেই থাকবে। ইতিহাস আমাদের বারবার এই শিক্ষাই দেয় যে হরমুজ কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি আমাদের সম্মান, আমাদের অর্থনীতি এবং আমাদের শ্রেষ্ঠত্বের প্রতীক। তাই আমাদের পরবর্তী প্রজন্মকে এই ইতিহাস জানানো অত্যন্ত
অত্যন্ত জরুরি, যাতে তারা বুঝতে পারে তাদের পূর্বপুরুষরা কিভাবে রক্ত দিয়ে এই জলপথের পবিত্রতা রক্ষা করেছেন এবং কিভাবে আজ বিশ্ব রাজনীতিতে মুসলমানরা এক শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। এই জলপথ আমাদের হারানো গৌরব পুনরুদ্ধারের প্রেরণা যোগায় এবং এটি আমাদের ভবিষ্যতের বিজয়ের পথ দেখাবে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইসলামের এমন আরও অনেক অজানা ও রোমাঞ্চকর ইতিহাস জানতে চান, তবে শাফাত নূরের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এমনই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আমাদের ঈমানি চেতনাকে আরও জাগ্রত করবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।